দেখুন, আজকে সারা দিনে সব থেকে বড় খবর কোনটা? অবশ্যই বারুইপুরে এনকাউন্টার। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনিকে এনকাউন্টার, মৃত্যু অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশের দাবি, মাঝরাতে ঘটনার পুনর্নির্মাণের সময় সূর্যপুরের পুকুর পাড়ে নিয়ে যেতেই সিটের সদস্য রনি সরকারের থেকে পিস্তল ছিনিয়ে হামলা প্রভাস মণ্ডলের। আর আত্মরক্ষায় প্রভাসকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান সিটের আর এক সদস্য অর্ঘ্য মণ্ডল। গুলিতে জখম প্রভাসকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, খবর পুলিশ সূত্রে। দেখুন, এই গোটা বাংলা তো কম নির্যাতন দেখেনি গত কয়েক দশকে। কামদুনির যে নির্যাতিতা, সেই নির্যাতিতাকে নিয়ে যারা প্রতিবাদ জানিয়েছিলেন তাদের মধ্যে টুম্পা কয়রা যে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, আমি তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে একবার নির্যাতিতার দাদা, তার কি বক্তব্য আজকের মতন দিনে, যেদিন গোটা বাংলা কথা বলছে বারুইপুর এনকাউন্টার নিয়ে, শোনাই আপনাদের। বারুইপুরে যে এনকাউন্টার করে মারা হয়েছে, এরকমই আমরা দেখতে চাই। আমাদের যে চারটে আসামি আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এরা ভয়ানক থেকে ভয়ানক। আমাকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল দুবার এই চারটে আসামি। তার অ্যাকশন আগে সরকার নেয়নি, অনেকবার আমরা জানিয়েছি, কোনো অ্যাকশন নেয়নি। আমি চাই বারুইপুরে যেভাবে এনকাউন্টার করে মারা হয়েছে, আমাদের কেসে যে চারজন বাইরে আছে তাদেরকে এনকাউন্টার করে মারা হোক। আর যে দুটো আসামি জেলের মধ্যে আছে, তারা কেন তাদেরকে সরকার থেকে খাওয়াবে, তাদেরকেও জেলের ভেতরে ঢুকে এনকাউন্টার করে মারা হোক। তাহলে এই রাজ্যে এবারে ধর্ষণ তাহলে বন্ধ হবে। ধর্ষণ খুন করলে তার একটাই শাস্তি, এনকাউন্টার। শোনালাম আপনাদের নির্যাতিতার দাদার বক্তব্য। টুম্পা আমাদের সঙ্গে রয়েছেন, এই প্রতিবাদের অন্যতম মুখ টুম্পা। টুম্পা, আপনি দাদার বক্তব্য আপনিও শুনলেন। উনি বলছেন যে জেলে রেখে দিনের পর দিন আইনি প্রক্রিয়ার জটিলতা, এর কি প্রয়োজন রয়েছে? আজকের মতন দিনে বারুইপুরের ঘটনা দেখার পর তারা এই কথা বলছেন। দেখুন, আমরাও তো বিগত সরকারের কাছে আশা ভরসা রেখেছিলাম যে বিগত সরকার আমাদের বিচার দেবে, কিন্তু বিগত সরকার আমাদের নিয়ে শুধু রাজনীতিই করে গেছেন। উনি কখনো চাননি যে কামদুনি বিচার পাক। আজকে যদি উনি চাইতেন যে কামদুনির বিচার দিতে, কিন্তু তাহলে ওনাদের ওই 14টা পিপি চেঞ্জ করে তাদেরকে বেকসুর খালাস করিয়ে বাইরে নিয়ে আসতেন না। উনি ওনার ভোট ব্যাংক বাঁচাতে চেয়েছিলেন, ওনার ভোট ব্যাংক বাঁচানোর জন্য কিন্তু এই ইয়েটা করেছিলেন। আজকের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকে যে ছোট্ট একটা ফুটফুটে শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার যে যারা দোষী তাকে এনকাউন্টার করা হয়েছে। আজকে যেন আমার ব্যক্তিগত দিক থেকে মনে হচ্ছে আমরা স্বাধীনতা পেলাম, আমরা স্বাধীন দেশে বসবাস করছি। কারণ আমরা দেখেছি এই বাংলাতে। আপনার এই কথার প্রসঙ্গে টেনে আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে আপনি কি মনে করেন যে এই গোটা বাংলায় এখনো তো এরকম অনেক নির্যাতিতার পরিবার আছে যারা আজকের মতন সকাল দেখার পর যারা আশা দেখছেন যে তারাও বিচার পাবেন? তারা বলছেন কোথাও একটা গিয়ে যে দিনের পর দিন এই গোটা বাংলা জুড়ে যে সমস্ত ঘটনা ঘটেছে, আজকের ঘটনা অনেক ভবিষ্যতের অপরাধীকে সতর্ক করে দিল। আপনিও কি একই কথা মনে করেন যে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য নৃশংস কাজ করার আগে অপরাধীরা দুবার ভাববে? অবশ্যই। কারণ কেন বলুন তো, আজকের বিগত সরকার যারা দোষী তাদেরকে না বাঁচিয়ে আজকের যেমনভাবে এনকাউন্টার করা হলো, এরকম যদি একটা করতেন এবং দৃষ্টান্তমূলক একটা সাজা দিতেন, তাহলে আজকে 2026-এ কিন্তু এই দিনটা দেখতে হতো না। আজকের বিগত সরকার যেভাবে মানুষের বিচার দেননি, সে কিছু কিছু মানুষ আছে এখনও সেই ওনার দীর্ঘ 15 বছরের দেখানো পথেই কিন্তু চলছে। তাই জন্যে আজকের এই ফুটফুটে শিশুটা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর আশা করছি যে আজকের যে ঘটনা দেখে মানুষ আজকে সচেতন হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত ভাবছিলেন যে না, এরকম একটা জঘন্যতম ঘটনা ঘটালেও আমাদের কিচ্ছু হবে না, আমরা 10 মাস এই 1 বছর 2 বছর 20 বছর জেল খেটে তারপরে আমরা বেড়ে আসবো, কিন্তু আশা করছি যে এই এনকাউন্টারের পর থেকে তারা আর কোনোদিন সাহস নিয়ে বেরোবে না যে আমরা এরকম ধর্ষণের মতো ঘটনা ঘটাই। আমি আরো একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো। দেখুন, গোটা বাংলায় এরকম অনেক ঘটনা এখনো রয়েছে যেগুলো বিচারাধীন, যেখানে ট্রায়াল চলছে, যেখানে বিচার দিনের পর দিন পিছোচ্ছে, পরিবার তারা দিনের পর দিন আদালতের চক্কর কাটছে। আমার প্রশ্ন আপনার কাছে একটা, আমি আসবো আপনার কাছে, তবে তার আগে আরও একবার আপনাদের জানাই, আজ দিনভর সব থেকে বড় যে খবর আমরা নজরে রেখেছি, এই বারুইপুর কাণ্ডে একটা ফুটফুটে বাচ্চা মেয়েকে যারা নৃশংসভাবে ধর্ষণ করে খুন করলো, তাদের মধ্যে যে অন্যতম অপরাধী, তাকে আজকে পুলিশ এনকাউন্টার করেছে এবং পালানোর চেষ্টা করছিল সে অপরাধী, সেই সময় তাকে গুলি করে STF।
যে মায়ের কোল থেকে সন্তানকে তারা কেড়ে নিচ্ছে, তারা মিনিমাম 1 মিনিটের জন্য ভাবে না যে একটা সন্তানকে কত কষ্ট করে এই পৃথিবীতে আনতে হয়, তাকে বড় করতে হয়, তাদের দিনের পর দিন মানুষ করতে হয়। আমরা মায়েরা, আমরাও তো মা, কোথাও গিয়ে আমাদেরও অনেক কষ্ট হয় যে আমাদেরও সন্তান আছে, সেই সন্তান দিনের পর দিন তাদের সর্দি কাশি হলে আমাদের কষ্ট হয়, যে সারা রাত তাদের একটু জ্বর হলে আমরা রাত জেগে বসে থাকি, এইভাবে তাদেরকে আমরা মানুষ করি, বড় করি। আজ সেই জায়গায় দাঁড়িয়ে এই সন্তানকে যদি এই ধর্ষকরা এইভাবে কেটে ছিঁড়ে তার বুকে পা তুলে দিয়ে তার শ্বাসরোধ করে মারা হয়, তাহলে আমাদের মায়েদের, আমাদের মেয়েরা, আমাদের এই সমাজের যারা নারী জাতি আছে তাদের কতটা কষ্ট হয় সেটা আমরা একমাত্র বুঝতে পারি। তাই আমরা চাই এরা যেমন সন্তান আমাদের কোল থেকে আমাদের সন্তানদেরকে এইভাবে মেরে দিচ্ছে, এদেরকেও এইভাবে দণ্ড দেওয়া হোক। বারুইপুরে এনকাউন্টারে খুশি গুড়াপে নির্যাতিতা শিশুর বাবা। অভিযুক্তদের শাস্তি হয়েছে, সরকারের পদক্ষেপে অপরাধ কমবে আশা নির্যাতিতা শিশুর বাবার। শুধুমাত্র গুড়াপ নয়, এর পাশাপাশি হাঁসখালি, কামদুনি, সর্বত্র শুটিয়া, বরুণ বিশ্বাসের পরিবার, তারা প্রত্যেকে এই মুহূর্তে আশাবাদী যে অবশ্যই যারা অপরাধী তারা এবার যোগ্য শাস্তি পাবে। শুধু তাই নয়, আজকের এই পদক্ষেপের পর যারা এর ধরনের অপরাধের কথা ভাববেনও তারাও ভয় পাবেন। দেখুন যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এখনো পর্যন্ত হাঁসখালি সুবিচার পায়নি, মাটিগাড়া সুবিচার পায়নি, গুড়াপ সুবিচার পায়নি, কামদুনি সুবিচার পায়নি, তিলোত্তমার বাবা মা এখনো পর্যন্ত সুবিচার পায়নি। কিন্তু আজকের ঘটনার পর প্রত্যেকেই আশাবাদী যে এবার অন্তত সুবিচার হবে তাদের সঙ্গে। গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো আমাদেরগুলোও মাথা ঘামাক, আসামিকে জেলে না রেখে যত দ্রুত সম্ভব সাজা দিক। আর কালকে যে বারুইপুরে ঘটনা ঘটেছে, আসামির এনকাউন্টার হয়েছে, আমরা খুবই খুশি হয়েছি। স্পট এরম এনকাউন্টারই চাই। আর আইনি প্রক্রিয়ায় গিয়ে ওকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই, বাবা মায়ের কষ্টই বাড়বে, তাছাড়া কিচ্ছু হবে না। 1.5 বছরের ওপর হয়ে গেল আমাদের আসামির কোনো কিচ্ছুই হয়নি, জেলে আছে, খাচ্ছে, আইনি প্রক্রিয়ায় বলছে বছর 10 হবে, তাহলে আর কি হবে? আমাদেরও চাইছি যাতে দুটো ফাঁসির সাজা কার্যকর করা হয়। 54 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করে দিল লোয়ার কোর্টে, ব্যাস সেই হয়ে গেল। তারপর কার্যকর করার কোনো নাম নেই। বলছে এখন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, বলছে 10 বছরও লাগতে পারে, তাহলে আর কি হলো? ওকে বাঁচিয়ে রেখে, ওইসব সমাজের কিটকে বাঁচিয়ে রেখে কী লাভ আছে?